ইউটিউবে 50টা ভিডিও দেখার পর একটা ভিডিও যখন ভালো লাগে তখন চ্যানেলে ঢুকে যখন সাবস্ক্রাইব করতে যাই অ্যান্ড গিয়ে যখন দেখি চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হিডেন, তখন ভাই মনটা কেমন লাগে? মনের ব্যাপার আর বাইরে নিয়ে এসে লাভ। কেন এই সাবস্ক্রাইবার হাইড? কেন এরকম নির্মমতা? আমাদের কেন সাবস্ক্রাইবার সংখ্যা দেখতে দেওয়া হয় না? সো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও কন্টেন্ট, টপিকটা কি নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো অ্যাকচুয়ালি চ্যানেলে যারা আর কি সাবস্ক্রাইবার হাইড করে রাখে তারা কেন সাবস্ক্রাইবারগুলো হাইড করে রাখে অ্যান্ড এর পিছনে আসলে টেকনিক্যাল রিজন কি, বা এর পিছনে কি কোনো সাইকোলজি কাজ করে কিনা। আমার চ্যানেলেও কিন্তু বর্তমানে সাবস্ক্রাইবার হাইড করা আছে। সো এটা কেন করেছি অনেকেই প্রশ্ন করে, তো ভাবলাম যে একে একে অ্যান্সার না করে একটা ভিডিও বানিয়ে ফেলি। সো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। একজন কন্টেন্ট ক্রিয়েটর কখন তার চ্যানেলে সাবস্ক্রাইবার হাইড করে? অবশ্যই যখন তার চ্যানেলে সাবস্ক্রাইবার 100-এর নিচে থাকে বা 100 থাকে বা 1K-র নিচে থাকে, ঠিক এই মুহূর্তে কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার তার চ্যানেলের যে সাবস্ক্রাইবার রয়েছে সেটাকে হাইড রাখে। এটার পিছনে মূলত কারণটা কি? সত্যি বলতে মানুষ যেন তার চ্যানেলে এসে তার কম সাবস্ক্রাইবার দেখে তার চ্যানেলে সাবস্ক্রাইব না করে চলে যায়, এইটা আটকাতে আর কি আর সাবস্ক্রাইবারগুলো হাইড করে রাখা হয়। বাট এটা কি আসলে কাজ করে? আমি যদি পার্সোনালি বলি তাহলে ভাই দেখুন, আপনার ইউটিউবে যদি সাবস্ক্রাইবার কেউ হাইড দেখে তাহলে ভাই সে এমনিও বুঝবে আপনি ছোট একজন ক্রিয়েটর। বাই দ্য ওয়ে, আপনার যে ভিডিওগুলোর ভিউজ থাকবে তাতে কিন্তু ইজিলি বোঝা যাবে আপনার যে সাবস্ক্রাইবার রয়েছে সেটা অ্যাকচুয়ালি কত। বোঝা তো যাবে না, বাট আন্দাজ তো করা যাবে। মোট কথা হচ্ছে একজন ইউটিউবার যেন তার চ্যানেলে সাবস্ক্রাইব বেশি বেশি পায়, তার জন্যই আর কি চ্যানেলে সাবস্ক্রাইবার হাইড করা। বাট এটা ডিপেন্ড করে টোটালি সেই ভিউয়ার্সের উপর। সে যদি অলরেডি বুঝে থাকে যে তার চ্যানেলে সাবস্ক্রাইবার কম, তাহলে তো ভাই বুঝতেই পারবে এটা, কারণ হাইড করা মানেই সাবস্ক্রাইবার কম, ব্যাপারটা তো সেই একই হলো। বাট আপনাকে যদি কেউ সাবস্ক্রাইব করতে চায়, আপনার ভিডিওগুলো যদি কারো ভালো লেগে থাকে, তাহলে আই এম শিওর দ্যাট আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার কমও থাকে তাও সে সাবস্ক্রাইব করবে, অথবা আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার হাইটও থাকে তাও সে চ্যানেলে সাবস্ক্রাইব করবে। সো সাবস্ক্রাইবার হাইডের পিছনে আর কি কোনো টেকনিক্যাল রিজন নেই, বলতে পারেন কিছুটা সাইকোলজি কাজ করে, বাট স্টিল ওই লেভেলে না। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে একটা চ্যানেলে ইউটিউব চ্যানেলে কেন সাবস্ক্রাইবার হাইড করা হয়। মূলত এইটাই হচ্ছে সেটার কারণ, সাবস্ক্রাইবার হাইড করার কারণ। সো এর বাইরে আর কি কোনো টেকনিক্যাল রিজন নেই বা আদার কোনো রিজন নেই। অ্যান্ড আমিও ঠিক এটাই করি। সো আমিও নর্মাল ক্রিয়েটারদের মতো হাইড করে রেখেছি, বাট আপনি চাইলে নাও করতে পারেন, আপনি চাইলে টেস্ট করে দেখতে পারেন কোনটাই ভালো কাজ করে, কোন ওয়ে বেস্ট। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান, অ্যান্ড আল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ওয়ান। বাই দ্য ওয়ে, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। গুড বাই।